ভেসে গেছে ফল ফসল, আবাদ জমি, তলিয়ে গেছে বসতবাড়ি। এখন অবলম্বন শুধু গবাদি পশু। তাই যক্ষের ধনের মতো আগলে রেখেছেন বানভাসীরা। সন্তানজনক যেভাবে আমরা যত্ন করে মানুষ করে আমরা এই গরুগুলো সেইভাবে যত্ন করে লালন পালন করে। বাঁধের উপর পলিথিনের ছোট্ট তাঁবু, এর ভেতরে সহাবস্থান মানুষ আর গবাদি পশুর। মরার উপর খাড়াঘাড় মতো যোগ হয়েছে চোর আতঙ্ক। চর এলাকাগুলো পানিবেষ্টিত হওয়ায় চোরের ভয়ে ঘুমাতে পারেন না গরুর মালিকরা। এটি বগুড়ার সারিয়াকান্দির লক্ষ্মীকোলা চরের একটি বাড়ি, যে বাড়িটিতে থাকার ঘরের পাশেই গরু রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এই গরুগুলো প্রতিপালন করা হচ্ছে কুরবানির ঈদকে টার্গেট করে। এই মুহূর্তে এই চর এবং আশপাশে কয়েক কিলোমিটার এলাকা পানিবেষ্টিত হওয়ার ফলে এখানে যারা গরু প্রতিপালন করছেন তাদের জন্য এই মুহূর্তে গরুগুলোকে টিকিয়ে রাখা অনেকটা কঠিন হয়ে পড়েছে। চোরই তো গরু নিয়ে যায়, চোর বহু চোর আছে, চোর আঙুলি চোরে নেয়, চোর বেড়ে ফেলাইছে। কুরবানির ঈদকে উপলক্ষ করে সিরাজগঞ্জে সবচেয়ে বেশি গরু প্রতিপালন করা হয়। ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় ভালো দাম পাওয়ার ব্যাপারে আশায় বুক বেঁধেছিলেন খামারিরা। তবে সে স্বপ্ন ভেসে গেছে বানের পানিতে। খুব কষ্টের জন্য মনে করে গরু জায়গা জায়গা না খায় বান্ধে রেখে দিছি। নিজে যদি একটু কম খাওয়া নাকি তারপর গরু নাকি কিছু আমরা ওই যে ফিটটিটা দানাদার ফিট আছে ওগুলি ফিট আমরা কিনে নিয়ে এসে খেলিয়ে দিছি। গোখাদ্য পানিতে নষ্ট হওয়ায় ঠিকমতো প্রতিপালন করা যাচ্ছে না গবাদি পশু। তাতে দাম কম পাওয়ার আশঙ্কা খামারিদের। খেয়ার দেওয়া আমি এখন জায়গাতে খেলিতেছি, কিন্তু ঘাস ঠাস সব ডুবে গেছে। যে গরু ৬০,০০০ টাকা বেচবো, এখন এই সুমিদের মধ্যে দাম কম হইতেছে। যেখানে মানুষই ত্রাণ পাচ্ছে না, সেখানে গবাদি পশুর খাদ্য সরবরাহ যেন অলীক ভাবনা খামারিদের কাছে। তবে আগামীতে এমন পরিস্থিতি মোকাবেলায় ১০ কোটি টাকার একটি জরুরি ফান্ডের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। হাসান মিসবাহ, ২১ টেলিভিশন।